নমস্কার, আমি ডাক্তার সরোজ কুমার পণ্ডিত। আজকে সত্য ধর্মে আপনাকে স্বাগত। যারা আমার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। আজকে যে টপিকটা নিয়েছি থাম্বনেলে দেখেছেন নিশ্চয়ই, সেটা হচ্ছে যে আমাদের শাস্ত্রে এই যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ বা শিব, বিষ্ণু অর্থাৎ কৃষ্ণ বা নারায়ণ এবং ব্রহ্মা, তো এই তিনজনের মধ্যে বড়টাকে, এই নিয়ে অনেক তর্কাতর্কি, অনেক বিভেদ, অনেক সামাজিক ভাগ হয়ে থাকে। তো আজকে এইটার কনক্লুশন করব যে কে বড়, আদৌ কে বড়, সত্যিকারের কে বড়। ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকলে, শুনতে থাকলে শেষ অবধি আপনি জানতে পারবেন। আপনি নিজেই বিচার করবেন যে হ্যাঁ, সত্যিকারেরই কে বড়, এবং আপনার খুব কাজে লাগবে, আধ্যাত্মিক উন্নতি হবে। আপনি থাকুন, এই ভিডিও সম্পূর্ণ দেখুন, সাথে থাকুন, শুনতে থাকুন। চলুন আজকে শুরু করি আজকের এই টপিক, অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, মহেশের মধ্যে কে বড়। তো অ্যাকচুয়ালি আমরা এই যে দেখি, আচ্ছা আপনি যদি এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখেন সত্য ধর্মের, তাহলে ওখানে ফলো করে রাখবেন এবং অবশ্যই একটা কমেন্ট দেবেন যে আপনি কোন ভগবানে বিশ্বাসী এবং কাকে বেশি মানেন, তার নামটা অবশ্যই এখানে লিখবেন। সে যে কেউ হতে পারে, আপনি যে কোনো ধর্মাবলম্বী হতে পারেন। তা এই তিনজনের মধ্যে যদি কেউ আপনার গুরুদেব হয়ে থাকেন বা ভগবান ঈশ্বর হয়ে থাকেন, তাহলে অবশ্যই তার নামটা একবার লিখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন দেখি অ্যাকচুয়ালি বড়টাকে। তো আমরা এই বড়র বিভাজন অ্যাকচুয়ালি দেখুন, আমি বলি না, প্রথম ভিডিওতে বলেছিলাম যে আমরা কিন্তু ভগবান বলেছেন যে মনুষ্যই হচ্ছে শ্রেষ্ঠ জীব, অর্থাৎ এখনও পর্যন্ত ধরাধামে শ্রেষ্ঠ জীব বলা হয় মনুষ্য জাতিকেই, বা বলা হয় খুব অমূল্য এই জীবন আমাদের। তাহলে তার একটা বুদ্ধিজীবী, আমরা একটা বুদ্ধিজীবী, অনেক বুদ্ধি আমাদের বিবেক আছে, সেটাকে আজকে কাজে লাগাবো এবং সেই কাজে লাগিয়ে দেখব যে শাস্ত্রকাররা কি বলে গেছেন, আমাদের কি বোঝা উচিত, এবং শেষ পর্যন্ত কনক্লুশনে অবশ্যই আপনাকে দাঁড় করাবো যে কে বড়। তো দেখুন শাস্ত্রে কি লেখা রয়েছে। আমরা তিন ধরনের শাস্ত্র দেখতে পাই যেগুলোতে এই উদাহরণগুলো দেওয়া আছে কে বড়। একটা হচ্ছে শিবপুরাণ, একটা হচ্ছে ভগবদ্গীতা, এবং সপ্তর্ষিদের মধ্যে একটা গল্প হয়েছিল, তারা একটা লিখেছিলেন। সেই তিন গল্প অনুযায়ী আমরা জানতে পারবো যে কে বড়, ব্রহ্মা, বিষ্ণু না মহেশ। তো চলুন শুরু করা যাক। প্রথমে হচ্ছে শিবপুরাণ। শিবপুরাণের গল্পটা আমরা কেমন পাই যে একবার ব্রহ্মা এবং বিষ্ণুর মধ্যে প্রচুর তর্কাতর্কি হলো, ঝগড়া হচ্ছে একদম, যে কে বড়, আমি পালন করছি, তুমি সৃষ্টি করেছো, কি সৃষ্টি করে দিয়ে তুমি ছেড়ে দিচ্ছ, আমি তো পালন করছি, তাহলে আমি বড়। এই তর্কাতর্কি যুদ্ধ জাহাজ হতে 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 এমন একটা পরিস্থিতি হলো যখন মনে হচ্ছে যেন দুজনের মধ্যে একদম যুদ্ধ তৈরি হয়ে যাবে এবং ধ্বংসলীলা তৈরি হয়ে যাবে। ঠিক সেই সময়তেই একটা তাদের মধ্যেখানে অগ্নিস্তম্ভ তৈরি হয়ে গেল, এবং তখন তারা দুজনের মধ্যে ক্যালকুলেশন করলেন যে যদি আমরা দুজনের মধ্যে কেউ একজন এর সত্যতা, অর্থাৎ এর আদি এবং অন্ত দুটোর মধ্যে যদি একটাকেও আমরা ছুঁয়ে নিতে পারি, এর কোথায় শেষ যদি আমরা টাচ করতে পারি, বলতে পারি, তাহলে সে হবে কিন্তু বড়, আমাদের মধ্যে শ্রেষ্ঠ। যেমনি বলা তেমনি কর্ম। ব্রহ্মা একটু বুদ্ধিজীবী মনে হয় ব্রহ্মা, সেই জন্য উনি কি গেলেন, ওপর দিকে চলে গেলেন এবং বিষ্ণু নিচের দিকে চলে যান। দুজনাই যেতে থাকেন। এর মধ্যেখানে অনেক গল্প হয়েছে, সেটাতে আমি যাব না। তো যেতে বিষ্ণু দেখলেন কি, অর্থাৎ নারায়ণ বা কৃষ্ণ যাই বলবেন, সেই অবস্থাতে আমি বিষ্ণুই বলছি। তো সেখানে দেখলেন কি যে না, এর শেষ নেই, অর্থাৎ শেষই হবে না, আমার যে কোনো লাভ নেই, শেষ নেই। উনি বুঝতে পারলেন এবং উনি স্বীকার করলেন যে না, আমি কিন্তু এর শেষ ছুঁতে পারিনি, সত্য কথা বললেন। ঠিক সেই সময় ব্রহ্মা এসে বলছেন না, আমি কিন্তু এর শেষ ছুঁয়ে দিয়েছি। যেই নয় কথাটা বলা, অমনি অগ্নিস্তম্ভ থেকে ভগবান শিব বেরিয়ে এলেন, এবং সাথে সাথেই ব্রহ্মার তখন 5টা মাথা ছিল, সেই একটা মাথা যে মুখ দিয়ে উনি মিথ্যা কথা বললেন, সেই মুখটাকে কেটে দিলেন। এখন দেখবেন ব্রহ্মার 4টা মুখ হয়ে দাঁড়িয়ে আছে, বোঝা গেল। এবং তাকে সাথে সাথে অভিশাপ দিলেন যে আপনি সংসার জীবনে, অর্থাৎ এই ধরাধামে কখনো পূজা পাবেন না, আপনি এখানেই থেকে যাবেন। আর সমসাময়িক বললেন কি যে এই যে বিষ্ণু সত্য কথা বললেন, সেই জন্য উনি আমার মতোই পূজিত হবেন ধরাধামে, আমার সমান সমান থাকবেন। তাহলে এই একটা গল্প পেলাম। সেখান থেকে বিষ্ণু পুরাণে একটু যদি ক্যালকুলেশন করি, তাহলে বোঝা যায় কোনো না কোনো অংশে যেন একটু হলেও শিব ভগবান রূপে বড় মনে হয়। এখনও কনক্লুশন আমি কিছু বলিনি, এই শাস্ত্র অনুযায়ী বলছি। এমনিতেই কেউ কারো বড় নয়, সবারই পরিপূরক, শেষে আপনি বুঝতে পারবেন। এবার যেটা আসবো সেটা হচ্ছে ভগবত গীতাতে কি বলা রয়েছে। তো ভগবদ্গীতাতে বলা রয়েছে এরকমই যে একবার সপ্তঋষিরা দেখলেন কি যে সপ্তঋষিরা তো অনেক বড় জ্ঞানীগুণী মানুষ ছিলেন। তো ওরা ভাবছেন, ক্যালকুলেশন করছেন যে কে বড় হতে পারে, আমরা তো ক্যালকুলেশন করতে পারছি না, আমরা কাকে মানবো না, এই নিয়ে একটা গল্প চর্চা চলছিল। তখনই সবাই মিলে সিদ্ধান্ত নিলেন কি যে মহর্ষি ভৃগু যিনি আছেন, তাকেই দায়িত্ব দেওয়া হলো যে কে বড়, তোমাকে কিন্তু এইটা শর্ত সাপেক্ষে, অর্থাৎ ক্যালকুলেশন করে বলতে হবে আমাদেরকে যে কে বড়।
তাহলে আমরা তাকেই বড় বলে মানবো, তুমিই বিচার করো। বলে ঠিক আছে। উনি বেরিয়ে পড়লেন। প্রথমে কার কাছে গেলেন? ব্রহ্মার কাছে গেলেন। উনি সাধনায় রত গিয়েই ব্রহ্মা করে ডেকে বলতে লাগলেন, এই তোমার কোনো গুণ নেই, এই নাই, হ্যান নাই, তেন নাই, অনেক রকম বলতে লাগলেন, কুরুচিকর মন্তব্য করতে লাগলেন ওনার সম্বন্ধে। যেই না এইসব বলেছেন তখনই কিন্তু অগ্নিশর্মা হয়ে গেলেন ব্রহ্মা। তখনই উনি ওখান থেকে চটপট পালিয়ে এলেন ক্ষমা চেয়ে। এবং তারপর কোথায় গেলেন? ভগবান, যেখানে ভগবান বলছি আমরা শিবের কাছে, তিনিও সাধনায় রত, তার সম্বন্ধেও কটু কথা বলতে আরম্ভ করলেন। এবং বিভিন্ন ধরনের কটু কথা অনেকক্ষণ বলার পরেও তিনিও কিন্তু অগ্নিশর্মা হয়ে গেলেন। চটপট ক্ষমা চেয়ে ওখান থেকেও কিন্তু পাত্তারি গুটালেন, দৌড়ে চলে গেলেন কোথায়? এবার 3 নম্বর, ভগবান বিষ্ণুর কাছে। যেই বিষ্ণুর কাছে গেলেন তখন কি রয়েছেন? তিনি বিশ্রামরত অবস্থায়, শয়ন অবস্থায় তিনি রয়েছেন। তখন কি করলেন? বুদ্ধি করে তিনি গিয়েই তার বুকে একটা পা দিয়ে দিলেন, লাথি মেরে দিলেন। যেই লাথি মেরে দিলেন অমনি তিনি চটপট করে উঠেছেন এবং উঠেই তিনি বলছেন, আরে মহর্ষি ভৃগু, আপনার পায়ে চোট লাগেনি তো? আপনার পায়ে কষ্ট হয়নি তো? কারণ আমার বুকটা খুব শক্ত, অনেক ভার, এই ভার সহজে নিতে পারা যায় না, তো আপনার তো কোনো কষ্ট হয়নি? হ্যাঁ, সেই জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি যদি কোনো রকম যদি কষ্ট হয়েছে বা ব্যথা পেয়েছেন। তখন মহর্ষি ভৃগু নিজে ক্ষমা চেয়ে বললেন যে, আমার প্রভু, আমি এই জীবনে বেরিয়েছি, আমাদের এই সিদ্ধান্ত হয়েছে, তো আমাকে ক্ষমা করে দিন। তো তারপর থেকে উনি সিদ্ধান্ত নিলেন, সবাইকে এসে বললেন যে না, মনে হচ্ছে বিষ্ণুই সব থেকে বড়, কারণ তার সহন শক্তি সব দিক থেকে কিন্তু সে বেশি। এখান থেকে কি মনে হলো? যে মনে হচ্ছে যেন একটু বিষ্ণু ভগবানই সব থেকে শ্রেষ্ঠ। এখনও কিন্তু শেষ হয়নি। এক জায়গাতে শিব পুরাণে শিব বড় হলো, বিষ্ণু পুরাণে বা শ্রীমদ্ ভাগবত গীতাতে কি হলো, সপ্তর্ষিদের মধ্যে যে আলোচনা হয়েছিল, তিনি বিষ্ণুকে একটু বড় করলেন। তাহলে এখনও কনক্লুশন আমরা করতে পারলাম না কে বড়। একদিকে বিষ্ণু বড়, একদিকে শিব বড় হলো। এবার 3 নম্বরে দেখি সপ্তর্ষিরা নিজে কি লিখে গেছিলেন, তাদের যে একটা গল্প ছিল সেটা কি হয়েছিল। সেটা হচ্ছে, একবার ভগবান শিব তিনি ধ্যানরত অবস্থাতে কল্পনা করছেন, চিন্তা করছেন যে আমার যে এত শক্তি, আমি যে সর্বসর্বা, তো এই শক্তি দিয়ে কি আমি ব্রহ্মাকে আর বিষ্ণুকে শেষ করতে পারবো? মাথায় চিন্তা, যেমন চিন্তা তেমন কর্ম। এই চিন্তা যখন করছেন তখন ব্রহ্মা বিষ্ণু ওরা তো অন্তর্যামী, ওরা বুঝতে পারলেন যে ভগবান কী সব চিন্তা করছে, চলো আমরা একে সাহায্য করি। তখন ব্রহ্মা বললেন, ঠিক আছে, আপনি যা চিন্তা করছেন সেটাই হোক, আপনি সর্বশক্তি দিয়ে আমাকে, মানে ব্রহ্মাকে বলছে, ব্রহ্মা নিজেই বলছেন যে আমাকে আপনি আঘাত করুন। তো যেই বলা সেই ভগবান শিব সর্বশক্তি দিয়ে ব্রহ্মাকে আঘাত করলেন এবং আঘাত করার সাথে সাথেই তিনি জ্বলে ছাই স্তূপে পরিণত হয়ে গেলেন। যেই ছাই স্তূপে পরিণত হয়ে গেল, তখন ভগবান চিন্তা করলেন, আমি কি অন্যায় করলাম, আমি তো ক্ষতি করে বসলাম, যিনি সৃষ্টিকর্তা তাকেই যদি আমি শেষ করে দিই তাহলে তো অন্ধকারময় হয়ে যাবে, জগৎ অন্ধকার, জগৎ আর চলবে না। তাহলে তখন তিনি ছাই থেকে তেনাকে তুলতে গেলেন। তখন তিনি বললেন যে না, তোলার দরকার নাই, যেহেতু আপনি ধ্বংস করেছেন কিন্তু তারপরও একটা ছাই স্তূপে তৈরি হয়েছে, অতএব একটা নির্মাণ হয়েছে আবার, অতএব আমি কিন্তু আছি। তারপর তিনি আবার প্রকট হয়ে ওখান থেকে এলেন। তাহলে তিনি শেষ হলেন না। এরপর বিষ্ণু তখন মনে মনে হেসে বলছে, তাহলে এবার আমার ওপরে আপনার সর্বশক্তি প্রয়োগ করা হোক। তাই হোক। শিব তখন সর্বশক্তি দিয়ে বিষ্ণুর উপর আঘাত করলেন। যে আঘাত করা সেই তিনিও ভস্মীভূত হয়ে ওই ছাই স্তূপে পরিণত হয়ে গেল। তখন উনি চিন্তা করলেন, পালনকর্তাই যদি শেষ হয়ে যাবে তাহলে তো বিপদ। তখন উনি দেখতে চাইছেন, তখন ওই ছাই স্তূপ থেকে আবার বিষ্ণু বলে উঠছে, না না না, আমি এখনও শেষ হয়নি, আমি আছি, আপনি আরও শক্তি প্রয়োগ করুন, আপনার যত শক্তি আছে তত শক্তি প্রয়োগ করুন, দেখে কি হয়। তখন আরও শক্তি প্রয়োগ করার পরে সব ছাইগুলো বিলীন হয়ে গেল। ওই বিলীন হওয়ার পরও একটা কণা কিন্তু ওই পৃথিবীতে, ওই ধরাধামে রয়ে গেছিলো এবং সেখান থেকে আবার উনি প্রকট হয়ে এলেন। কেন না, ওই একটা আছে, অতএব তার লালন পালন করতে তার কর্তব্য, তিনি পালন করতে, অতএব আমি আছি। অতএব দুজনাই বেঁচে গেলেন, দুজনাই কিন্তু আবার নিজ নিজ সব মহিমায় প্রকট হলেন। শিব তো বেজায় দ্বন্দ্বে পড়ে গেলেন, তাহলে কি হলো, আমার শক্তির কোনো দাম নেই। ঠিক আছে, এবার আমি দেখি আমার শক্তি যদি আমার উপরই প্রয়োগ হয় তাহলে কি হবে। তখন কি হলো, তিনি নিজের সমস্ত শক্তি দিয়ে নিজের ওপরই আঘাত করলেন। যেই না আঘাত করা, তিনিও জ্বলে গেলেন, ছাই হয়ে গেলেন এবং স্তূপে পরিণত হয়ে গেলেন। যেই তিনি ছাই স্তূপে পরিণত হয়ে গেলেন, ওরকম ব্রহ্মাও ছাই স্তূপ পরিণত হয়ে গেল, বিষ্ণুও ছাই স্তূপে পরিণত হয়ে গেল। এই তো শেষ হয়ে গেল, জগৎ অন্ধকারময় হয়ে গেল, অন্ধকার চারিদিকে ছেয়ে গেল। ঠিক সেই সময়ই ব্রহ্মা বলছে, না, যেহেতু 3টে স্তূপ তৈরি হয়েছে, মানে নির্মাণ কাজ হয়েছে, অতএব আমি কিন্তু প্রকট, আমি আছি। যেই ব্রহ্মা উঠে এসেছে সেই বলছে, যেহেতু নির্মাণ কাজ হয়েছে, এবার আমাকে পরিচালনা করতে হবে, লালন পালন করতে হবে, অতএব বিষ্ণু আমিও আছি, প্রকট হয়ে গেছে। তখন শিব দেখছে এরা দুজন তো আছেই, তাহলে যখন নির্মাণ হয়, যখন আবার ওটাকে প্রতিপালন হয়, পালিত হয়, তাকে শেষ করতে হয়, তাছাড়া নতুন কোনো সৃষ্টি হয় না। অতএব শিব বলছেন যে আমিও আছি, আবার 3 জনাই প্রকট হয়ে এলেন। তাহলে বুঝতে পারলেন কে বড়? বোঝা গেল না তো? বিভিন্ন ধরনের বিভিন্ন শাস্ত্রে আমাদেরকে গোল গোল টুপি পরিয়ে
এমন করে দেয়, আর আমরাও সেরকম মূর্খ, আমাদের বুদ্ধি বিবেককে বড় করি না, জাগরিত করি না। আমরা কত বড় মূর্খ যে আমরা ভগবানকে ছোট বড় করছি, ভগবানকে বড়কে ছোট, আমরা তার বিচার করছি। সম্ভব? মানুষ বিচার করবে ভগবানের, যেখানে আমরা নিজেরাই বলি তার থেকে আমাদের সৃষ্টি। মানে আমরা কত বড় মূর্খ। এবার চলুন ক্যালকুলেশনে আমরা যাই যে সত্যিকারেরই বড়কে। আচ্ছা ধরুন আপনি একজন টিচার, ঠিক? তো যেদিন আপনি স্কুলে যান পড়াতে, যে সময়টুকুনিতে আপনি স্কুলে যাচ্ছেন, তখন ছাত্রদের কাছে আপনি কি হন? বাবা বাবা বলে না তো, কি বলে? আপনাকে কিন্তু শিক্ষক বলে বা টিচার বলে। ঠিক যখন আপনি 5টার পর বাড়িতে আসছেন, তখন এসে আপনার ওয়াইফ আপনাকে কি বলে? বর বা স্বামী বলে। আপনার ছেলেবেলারা কি বলে? বাবা বলে ডাকেন। আপনার মা বাবা কি বলে? সন্তান বা নাম ধরে ডাকে। ঠিক বিকালবেলায় যখন আপনি চা খেতে যান, আড্ডা মারেন ঠেকে, তখন আপনার বন্ধু বান্ধবরা কি হয়? নাম ধরেই তো ডাকে। তখন আপনি তাদের কাছে বন্ধু। তা একটা জিনিস চিন্তা করেছেন যে ব্যক্তি কিন্তু আপনি একাই। বিভিন্ন জায়গায় যখন যাচ্ছেন, আপনার কর্মপদ্ধতি, কর্মকৌশল যখন আলাদা হচ্ছে, সেই অনুযায়ী আপনার কিন্তু নাম হচ্ছে ওখানে একটা। ঠিক স্কুলে আপনি শিক্ষক, বাড়িতে কারো স্বামী, কারো বাবা, কারো সন্তান, আবার বাইরে কারো বন্ধু। মানুষটা তো আপনি একই। ভগবান তো নিজেই বলছেন যে আমার কোনো দ্বিতীয় ভগবান নেই, আমি কিন্তু একাই, আমার কোনো রূপ নেই, কোনো রকমের কোনো দ্বিতীয় জিনিস নেই, আমি কিন্তু স্বয়ং এক, অদ্বিতীয়, আমার কোনো দ্বিতীয় নেই। তাহলে আমরা ভাগ করছি কোথা থেকে? কি করে বলে দিচ্ছি কৃষ্ণ বড়, শিব বড়, ব্রহ্মা বড়? যদিও আজকাল ব্রহ্মার আর তুলনা হয় না, শিব আর কৃষ্ণের মধ্যেই তুলনাটা চলে। তো এই তুলনা করা কি মানুষের উচিত? যেখানে ভগবান নিজে বলছেন আমি এক এবং অদ্বিতীয়, আমার কোনো রূপ নেই, আমার কোনো আকার নেই, বা বলতে পারেন ঘুরি ফিরিয়ে আমি কি বলা হয়, নিরাকার। ভগবান নিরাকার মানে কি? তার কোনো আকার নেই? আকার আছে, সমস্ত আকারের যিনি ভাণ্ডার তিনি হচ্ছে নিরাকার, তার মধ্যে সমস্ত কিছু ঢুকে আছে, তিনি ঈশ্বর। তাকে রূপে বর্ণনা করা যায় না, তাকে রূপে আটকানো যায় না, তাকে বড় ছোট করা যায় না, তিনি এক এবং অদ্বিতীয়। বোঝাতে পারলাম? তাহলে আজ থেকে ধরে নিয়েন ভগবান একটাই, তিনি যে রূপে যে কর্মে আসুন না কেন, তার কোনো কিন্তু ভাগ নেই, কেউ বড় কেউ ছোট নেই। ব্রহ্মা বলছি তো আমরা, ব্রহ্মা কথার অর্থ কি? ব্রহ্ম থেকে যিনি উৎপন্ন হয় তাকে ভাগ করে বলা হয় ব্রহ্মা। অর্থাৎ যিনি সৃষ্টি করছেন, কে সৃষ্টি করে? ভগবানই তো, ঈশ্বরই তো। পালন কে করার ক্ষমতা আছে? ভগবান, ঈশ্বরই তো। নারায়ণ বা আপনি বিষ্ণু যাকেই বলেন, সেও তো ভগবান। ভগবান তো একই, শুধু তার কর্ম পদ্ধতিটা আলাদা। সময় সময় তিনি তার কর্মপদ্ধতি চেঞ্জ করেন যখন যেমন দরকার হয়। ধ্বংস তো কে করে? ভগবান ছাড়া আপনাকে কেউ মেরে দিতে পারে? অনেক সময় এখানে গুলি মারলেও তো মরে না, বেঁচে যায় তো, কারণ তার মৃত্যু ছিল না, সে ভগবান চাইছে না, তার মৃত্যুর এখন সেই সময় লেখা নেই। তাহলে যখন যার যে পদ্ধতিতে যখন যার কর্ম হয়েছে, তিনি সেই রূপে পূজিত হয়েছেন। তাহলে বড় বা ছোট কখনোই কেউ নয়, ভগবান একটাই, তার রূপ আপনি আলাদা করতে পারেন। আমাদের মূর্খামি যেটা, কখনো এটা করা উচিত নয়। তিনি এক এবং অদ্বিতীয়, কেউ বড় নয়। মাথায় রাখবেন, কেউ বড় নয়। আপনার খালি ধ্যান হবে পরম পুরুষ কেউ একজন আছেন, আপনি যাকেই মানছেন এখন মানুন, আমার কোনো আপত্তি নেই, তিনিও ভগবান, কিন্তু একজনই, তার আলাদা কেউ নেই, সেই ঈশ্বর, সেই ভগবান। যাকেই ডাকছেন তাকে শ্রদ্ধা করুন, প্রণাম করুন এবং লিখুন জয়গুরু, এবং আপনার ভগবানের নামটা অবশ্যই লিখে যাবেন। ধন্যবাদ।